আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস ব্লগ এন্ড কুকিং চ্যানেল। আজকে আমি খুব সহজে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম সাজনা ডালের এই রেসিপিটা। আর এই রেসিপিটা অনেক লোভনীয়, অত্যন্ত প্রচণ্ড গরমে কিন্তু এই রেসিপিটা অনেক মানানসই। হ্যালো ভিউয়ার্স, আজকে এই রেসিপিটা অনেক সহজ এবং অনেক লোভনীয়। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে আস্ত জিরা দিয়ে দিয়েছি, তারপর এখানে আমি রসুন কুচি দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন অ্যাড সহকারে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর রসুন কুচিটা লাল হওয়া অবধি অপেক্ষা করে আমি কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তো আমি যেভাবে রান্না করব, কিন্তু আমি প্রতি সময় এভাবেই রান্না করি, কিন্তু দেখি আপুরা এবং আমার মায়েরাও কিন্তু বা চাচিরাও কিন্তু অন্যরকম স্টাইলে রান্না করেন, আগে ডালটা সিদ্ধ করেন। বাট আমি আজকে যেভাবে রান্না করতেছি এটা আমার রেসিপি, এটা এভাবে কিন্তু আমি সহজ মনে করি, এভাবে কিন্তু রান্না করি এবং এভাবেই কিন্তু অনেক ভালো হয়। তো এখানে কথা বলতে বলতে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি এখানে কালো জিরা দিয়ে দিয়েছি। এটা একেবারে অপশনাল, যদি আপনি দিতে চান দিতে পারেন। এখন দিয়ে দিব ফ্রোজেন করা কাঁচামরিচ। ও হ্যাঁ, এখানে আপনি কিন্তু শুকনো লঙ্কা ইউজ করতে পারেন। শুকনো মরিচটা আমি এখানে অ্যাভয়েড করেছি, যেহেতু কাঁচামরিচ দিতেছি সেহেতু আমি কিন্তু এটা তো আমি বাগার দিব না, পরে একই সাথে এখনই আমি সব মশলা একসাথে করে আমি কিন্তু এটা একই সাথে কষিয়ে নিব, কিন্তু আমি এটা আর দ্বিতীয়বারে আর বাগার দিব না। মরিচটাও কিন্তু এখানে কাঁচামরিচটা লাল লাল হয়ে এসেছে, তারপরে কিন্তু এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটা দিয়েও এই তরকারিটা করতে পারেন। তো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এবং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আধা চা চামচ করে দিয়ে দিয়েছি, আর আধা চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো। এটা আপনারা স্কিপও করতে পারেন, আবার বেশিও দিতে পারেন, এটা যার যার ইচ্ছে। তো লবণ দিয়ে দিবে এখানে আমি 1.5 টেবিল চামচ। তো লবণটা আমি কিন্তু আমার পরিমাণ মতো এবং স্বাদ মতোই দিয়েছি। আপনারা জানেন আমি কিন্তু একেবারেই লবণটা দিয়ে দিই, কারণ পরে কিন্তু আমি আর লবণটা চাখি না বা টেস্ট করি না। তো এই তো মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। অলমোস্ট আমার রান্নাটা কিন্তু ডান হয়ে যাবে, খুব ইজিলি রান্নাটা কিন্তু এটা। তো এখানে দিয়ে দিলাম সাজনাগুলো, আর সাজনাগুলো আমি এভাবে লম্বা লম্বা আকারে রেখেছি। তো বুয়া আপা কিন্তু এভাবে কেটে দিয়েছে লম্বা করে, বলছে যেহেতু আপনি রেসিপি দিতেছেন ইউটিউবে বা দিবেন, এটা লম্বা আকারে থাকলে অনেক সুন্দর লাগবে। তো যাই হোক, উনিও কিন্তু অনেক পাকাপোক্ত হয়ে গিয়েছেন আমার কাছে থাকতে থাকতে। তো এখানে আমি এই সাজনাগুলো কষিয়ে নেব, এবং ঢাকনা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো এই সাজনাগুলো কষিয়ে নেব। তো চলে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে দেখলাম কিন্তু একটু পানির প্রয়োজন, সেজন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি, এবং আবারও 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা টিপস বাই টিপস ফলো করলে অবশ্যই আপনারা বাসায় এই রান্নাটা এভাবে করে খেতে পারবেন এবং অনেক ভালো হবে। তো আবারও আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবং এবারে মসুরের ডালটা কিন্তু আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে এখানে দিয়ে দিয়েছি, এবং 10 মিনিটের জন্য আমি এখানে লো আঁচে রান্না করেছি। তারপরে কিন্তু এই হয়েছে আমার আজকের মসুরের ডালের এই অবস্থা এবং সাজনা ডালের। দেন এখানে পানি শুকিয়ে গিয়েছে এবং এটা জ্বলে যেতেও পারতো, কিন্তু আমি আমার টাইম অনুযায়ী কিন্তু ঢাকনাটা খুলে দেখেছি ঠিক আছে। তো এখন আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিব, এবং এই তরকারিটা বা এটা ডাল যে রেসিপিটা, এইটা কিন্তু অনেক ভালো হয় যখন আমি ঢাকনা দিয়ে রান্না করব। একটু মাখা মাখা টাইপের হবে, আর এটা ভারী ভারী যে আকারের হবে, তখন কিন্তু এটা পারফেক্টলি সাজনা ডালের রেসিপি হবে। তো এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব এবং লো আঁচে রান্না করব। যতটুকু পরিমাণ আমার আজকের এই সাজনা ডালটা ঘন ঘন হবে, ততই কিন্তু ভালো হবে। এবারে এ পর্যায়ে এসে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। এরপর আমার বাসার হোমমেড জিরের গুঁড়াটা দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটা অনেক লোভনীয় হয়েছে। আপনারা বাসায় একবার হলে এভাবে রান্না করে দেখতে পারেন, খুব ইজিলি এই রান্নাটা। তো আমি কিন্তু এটা আমার রান্না হিসেবে দিয়েছি, এটা কিন্তু আমি এভাবেই রান্না করি। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির অবশ্যই। অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।